মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম স্বাধীনতার সপক্ষে সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো। সোশ্যাল মিডিয়ার পর্দা ছেড়ে দেশের মাটিতে ধীরে ধীরে সক্রিয় হচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রায় দেড় দশক পর দেশ জুড়ে এখন অন্য ছবি। খুলনা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রামে একে একে খুলছে আওয়ামী লীগের পার্টি অফিস। ঠাকুরগাঁও, জুলাই আন্দোলনের পরপরই দেশ জুড়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল ইউনূস সরকার। এরপরই ঝাঁপ পড়েছিল জেলা উপজেলার একাধিক আওয়ামী লীগ কার্যালয়ের। খাতায় কলমে সেই বিধিনিষেধ এখনও কার্যকর, তবে আচমকা ছবিটা যেন বদলাতে শুরু করেছে। আর সেই বদলের এক টুকরো ছবি ধরা পড়ল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। 15ই ফেব্রুয়ারি জয় বাংলা স্লোগান তুলে পীরগঞ্জের আওয়ামী লীগের কার্যালয় খুললেন নেতাকর্মীরা। নোয়াখালী, জুলাই গণ অভ্যুত্থানের ঠিক আগের দিন আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল নোয়াখালী আওয়ামী লীগ জেলা কার্যালয়। এরপর থেকে তালাবন্ধ অবস্থায় পড়েছিল এতদিন। 18ই ফেব্রুয়ারি টানা প্রায় 1.5 বছর ধরে বন্ধ থাকা কার্যালয়টি খুলে দেয় আওয়ামী লীগ পার্টি কর্মীরা। পটুয়াখালী, দীর্ঘ 18 মাস পর দশমিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শুভ উদ্বোধন। কার্যালয়ের ভিতরে ও বাইরে ব্যানারও টাঙানো হলো। 16ই ফেব্রুয়ারি নলখোলা বাজারে বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয়টির তালা খুলে দিলেন উপজেলা বাংলাদেশ যুবলীগ ও নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতারা। খুলনা, 15ই ফেব্রুয়ারি খুলনায় খুলে গেল আওয়ামী লীগের পার্টি অফিস। ফুলের মালা পরিয়ে দেওয়া হলো বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে। 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের পর থেকে খুলনায় আওয়ামী লীগের এই কার্যালয়টি দৃশ্যত পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল। চট্টগ্রামে খুলে গেল আওয়ামী লীগের পার্টি অফিস। সোমবার বিকেলে উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকতুল আনাম ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কাজী সুরুজের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী কার্যালয়টিতে যান। সেখানে আগে থেকে লাগানো জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সাইনবোর্ডটি সরিয়ে উত্তর জেলা আওয়ামী লীগের সাইনবোর্ড স্থাপন করেন। দিনাজপুরে বাসুনিয়াপট্টিতে খুলল আওয়ামী লীগের পার্টি অফিস। দীর্ঘদিন বন্ধ থাকার পর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে দেওয়ার কয়েক ঘণ্টা পরই সেখানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিক্ষোভ করেছে জুলাই যোদ্ধারা। তদন্ত শুরু করেছে পুলিশ। পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাকলাহাট ইউনিয়ন কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে। পরে আবু দাউদ প্রধান দাবি করেন, ঘটনাস্থলটি চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ছিল না, বরং তিনি সেটিকে একটি গুদামঘর হিসেবেই জানতেন। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছিলেন, রাজনীতিতে হাসিনার ছেলে মেয়েদের বাংলাদেশের মানুষ মেনে নিলে তাদের কোনো সমস্যা নেই। If someone is accepted by the people, if people welcomes them, anyone is allowed to, has the right to do politics. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে এই তারেক রহমানই হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। আর তাতেই হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশ জুড়ে থাকা আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা। লুকিয়ে থেকে নয়, প্রকাশ্যে এসেই তারা আওয়ামী লীগের হয়ে রাজনীতি করতে চাইছেন, যেমনটা আগেও করেছেন।